মানে আমার এই জুতোতে ছোটবেলায় আমার গু লেগেছিল না এই জুতোতে। তাই আমি তো জানি না। ছি 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 একটু আবার তুমি সেই জুতোটাই পরেছো? আরে বুটু না, পয়গাল করে ধুয়ে দিয়েছে, তুমি জানো না, তুমি বোকা। ओह यार यार ये कितनी औसम है यार। এগুলো নিচে নামাই। আরে তুমি চিন্তা করো না, আমি আসবো আবার। আমি একটুখানি জল খেয়ে দিই, তুমি তো খাবে। পাপা তুমি জানো ছোটবেলায় তুমি ভয় পেতে, হ্যাঁ, আমি তোমাকে শিয়ালের গল্প শোনাতাম। হুম। তুমি সব থেকে বেশি কার কাছে গল্প শুনেছো? নাম বলো। পিটি মন্ডল। गुलशन में वो खिलते हैं जब सहरा में मिलते हैं। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো দেখো সকাল সকাল তাতান খাচ্ছে। কি খাচ্ছে পাপা? বলো বলো। ডিম খাচ্ছে, কিন্তু পুরোটা খেতে হবে। আমরা সকাল সকাল ডিম খাচ্ছি দুজন। বাবা গলায় লেগেছে, জল আনো আমার জন্য তাড়াতাড়ি। মানে তাতে যে জামা ওটা কি খবর? জেমস। ওই জল দিতে বলেছি, জ্যামস এনেছো কেন? দাদা মানে জল আছে। তুই তোটি পারে দাদা কি মানে এখনো গলায় ব্যথা আছে। তারও একটু কি একটুখানি মিশিয়ে কি তারও ভালো হবে। কি কি এই জল খাবো শুধু, কি করছো? মিশিয়ে কি তাহলে তো তুমি খেতে পারবে, নালে ওই পিস না তোটি পরে যাবা না। খাও এটা কি খাবো? জ্বর, এটা এর ভিতরে এটা ওষুধ আছে। দেখো দেখো কি করেছে। না, আমার গলায় বেঁধে গেছে বলে কি? না এটা ওষুধ নাম চেঞ্জ। দাও দাও দেখাতে দাও, সবাই একটু দেখতে চাচ্ছে। দেখি দেখি, সরো হাত তো সরো, হাত তো সরো। ওই দেখো জলের মধ্যে একটা জেমস দিয়েছে। মানে একটাই তো দিলে হয়। কাল এসেছিলাম বাড়িতে, আজকে আবার বাড়ি ফিরে যাব, মানে আমার ঘরে। আর আমার ডান্স ক্লাসের আজকে পিকনিক আছে, সেখানেই যেতে হবে। পাপা আজকে তো আমি চলে যাচ্ছি, তুমি আমায় মিস করবে না একা একা? আজকে আমার সকাল 6টায় ঘুম ভাঙিয়েছে কান্না করে। আমি মা যাব, আমি মা যাব, মানি আমি মা যাব, এরকম করছিল, শুধু এরকম করছিল। মিস হয়ে গেছে, আমি এবার জ্যামটা খাচ্ছি। মানে আমি তো আবার যখন দাদার সঙ্গে দোকানে যাব তখন জ্যামটা আবার কিনবো। ঠিক আছে, তাহলে সবাইকে বলো গুড মর্নিং। গুড মর্নিং। সবাই উঠে বলো, সকাল হয়ে গেছে তো। উঠে গেছে তুমি হ্যাঁ সবাই তো উঠে গেছে। তুমি দেখতে পাচ্ছ সবাই উঠে গেছে? সেটাই তো, সবাই তো ভিডিও দেখছে, উঠেই তো গেছে। চলো খাওয়া দাওয়া করি। আমি মাঠে যাই। চলো তাহলে, তোমাকে নিয়ে আমি মাঠে যাব না এটা হতে পারে? আমার যতই ট্রেন মিস হয়ে যাক, চলো তো। আমার পেছনে এই আমার সুন্দর বাড়ি। আচ্ছা এটা কোন ধরনের প্যান্ট পরা? এটা কি প্যান্ট পরেছো? একটা প্যান্ট উঁচু আর একটা নিচু। ये बाबूराव का स्टाइल है। পাপা তোমার কি বধূ বাড়িটা খুব ভালো লাগে? এ মা বলেছি ভালো লাগে, মা আবার চলে যাবে, আবার আমার ভালো লাগছে না। ও আচ্ছা, ওর মা ওকে রেখে চলে গেছে বাজারে, তাই ও বলছে বুধু বাড়ি আসতে ভালো লাগে না, মা খালি আমাকে রেখে রেখে চলে যায়। তাই তোমার মা কোথায় গেছে পাপা? জামা কাপড় কিনতে। কার জামা কাপড় কিনতে? আমার জামা
কিন্তু আমরা জানো না কোথায় যাবো, বিদেশে। ওরে ভাই গাড়ি এসে টাকা দিয়ে দিল। ওরে ভাই চলো এবার মাঠে মানে তুমি ওই সাইড দিয়ে হাঁটো, আমি এই সাইড দিয়ে হাঁটি। মানে help তুমি ধরো না, বলে হেল্প করো। আমি হেল্প করো, আমি চলতে পারছি না। তুমি এত কিউট করে কি করে কথা বলো? তুমি এত কথা কোথা থেকে শিখেছো? গুল্লুর জ্যাম খাই আমি, মোবাইলে দেখেছি। হুম, পাপা, মায়ের জন্য এখন আর মন খারাপ হচ্ছে না তো? হ্যাঁ, না মা তো তোমার জন্য অনেক খাবার আনবে বলেছিল। মানে চলো এখানে বসে বোর্ড দেখছি আমি আর তুমি। চলো, বউটাই তো আনিনি। চলো চলো বন্ধু আছি। না না, একটু গল্প করি দুজনে, ভূতের গল্প এই ফাঁকা হ্যাঁ, রাস্তায়। চলো এখানে বসে করি। কোথায় বসবে বলো? ওইখানে মানে হুম। আমার এই জুতোতে ছোটবেলায় আমার গু লেগেছিল না এই জুতোতে। তাই আমি তো জানি না। ছি ছি ছি, একটু আবার আবার তুমি সেই জুতোটাই পরেছো? আরে বুটু না, পয়গাল পয়গাল করে ধুয়ে দিয়েছে, তুমি জানো না, তুমি বোকা। বাবা গো। ঠিক আছে চলো, জুতোটা পরিষ্কারই হয়ে গেছে, চলো। আরে চলো কোথায় বসবে? ওইখানে বুটের গল্প শোনো। মানে এবার এসে গেছে তো আমাকে চলতে দাও। চলো এবার ওইখানে বসে বুটের গল্প করি। আজকে তো আমাদের কেউ গল্প শোনাবে কে? মানে তাই সবাইকে গল্প শোনাবো? হ্যাঁ। চলো চলো তাহলে একটা জায়গায় বসি চুপ করে। এই তো এখানে বসো, এখানে এখানে বসো বাবু হয়ে। জানো ওই ছোটবেলায় পায়ে পিঁপড়া ঢুকে যেত, তারপর আমি কাঁদতাম। কেমন করে কাঁদতে? এই, একটু বসো ওখানে গিয়ে। এক ডুব জল দুজন মিলে খেতে পারবো? পারবো, আচ্ছা। আচ্ছা চলো এই ঘরের নিচে লাম আস। আরে তুমি চিন্তা করো না, আমি আসবো আবার। আমি একটুখানি জল খেয়েছি, তুমি তো খাবে। আমার খাও, মানে পুরোটা খেয়ে না না কিন্তু আবার বলতে যাও কিন্তু আবার মাঠে এসো। কি করব? গল্প শোনাও। কি গল্প শুনবে বলো? শিয়ালও এখনো যায়নি, খক খক করছে। শিয়াল কিরকম ডাকে? হুক্কাহুয়া কক কক কক। কক কক তো তখন করে যখন শিয়াল মারামারি করে খাবার নিয়ে। পাপা তুমি জানো ছোটবেলায় তুমি ভয় পেতে, হুম, আমি তোমাকে শিয়ালের গল্প শোনাতাম। হুম। তুমি সব থেকে বেশি কার কাছে গল্প শুনেছো? নাম বলো। পিটি মন্ডল। আরে মানেও তো বলা যেতে পারতো নাকি? আমি দেখো কার গেঞ্জি পরেছি, দেখো একবার। কার বলো তো এটা? দাদুর। তোমার দাদায়ের। তোমার দাদায়ের নাম কি? কাকি মন্ডল। কাশী মণ্ডল নয়, কাশীনাথ মণ্ডল। তোমার দাদুর নাম? কাশীনাথ মন্ডল। তোমার বুদুর নাম? নির্মলা। কি নির্মলা? তুলে দি নাও। পাপা জানো হুম, আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, বুঝলে? ওই পেয়ারা গাছের পেয়ারা খেতে আমি অনেক ভালোবাসতাম। একই একই তুমি গাবে না, আমি পরে যাই। আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, আর ওই পেয়ারা গাছে দেখো এত বড় বড় পেয়ারা হতো। আর আমি গাছে উঠতে পারতাম জানো, তো আমি গাছে উঠে উঠে শুধু পেয়ারা পারতাম। তো আমাদের বাড়িতে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, সবাই আর কি পেয়ারা খাই। যখনই বড় আমিও ছিলাম, সবাই ছিলাম। তুমি তখন ছিলেই না, তখন তোমার মা ছোট ছিল, আমি ছোট ছিলাম, মামু ছোট ছিল, সবাই আমরা ছোট ছোট তখন। আরও মামু আছে, তারপরে মিমিগুলো আছে না, মানিগুলো, সবাই আমরা ছোট ছিলাম।
ওই পেয়ারা গাছের পেয়ারা আমরা সবাই পেরে পেরে খেয়ে নিতাম। লাস্ট একটা পেয়ারা ছিল এত বড়। আমাকে দেওনি। না তো, তুমি তো তখন ছিলেই না, দেবো কি করে? আমি কোথায় গেলাম? তুমি তো তখন কোথায় ছিলে না, কারণ তোমার মাও ছোট ছিল তখন, আমিও ছোট, তোমার মাও ছোট। গল্পটা শোনো তারপরে বলবো, ঠিক আছে? তুমি কোথায় ছিলে, ঠিক আছে? তারপরে শোনো, গাছে এত বড় একটা পেয়ারা উপরে ছিল, একদম গাছের ডগাতে ছিল পেয়ারাটা। আমার তো খুবই খেতে ইচ্ছা করছে পেয়ারাটা। কি করব, আমি গাছে উঠেছি কিন্তু নাগাল পাচ্ছি না পাপা। তাই আমি ভেবেছি পেয়ারাটা আর একটু বড় হোক, একটা লাঠি নিয়ে গাছে উঠেছি। উঠে পেয়ারাটা পাতা দিয়ে একটু হালকা করে ঢেকে দিয়েছি। অনেকটা উপরে ছিল পেয়ারা, মানে একদম লাস্টে, বুঝেছো, গাছের মাথায়। আমি পেয়ারাটাকে পাতা দিয়ে ঢেকে দিয়েছি যাতে কেউ না দেখতে পায় বাবা। আমার পেয়ারাটা তো দেখলেই সবাই খেয়ে নেবে। আমি কি করলাম জানো, আমি প্রতিদিন একটু একটু করে আমি ওয়েট করলাম ওই পেয়ারাটার জন্য, যে কবে ওই পেয়ারাটা আরও বড় হবে। অপেক্ষায় রইলাম, ও যত বড় হবে আমি তত টেস্টি করে ওই পেয়ারাটাকে খেতে পারবো। ওরকম করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেল। আমি ভাবলাম ফাইনালি পেয়ারাটা এবার খাওয়া যাক। আমি গাছে উঠলাম পাপা, গাছে উঠে পেয়ারাটা যেই পাড়তে যাচ্ছি, আমি কিছুতেই হাত দিয়ে পেয়ারাটা নাগালই পাচ্ছি না। কেউ জানে না ওখানে একটা পেয়ারা আছে, শুধু আমি জানি। ওকে আমি অল্প অল্প করে বড় করলাম, ওর জন্য আমি অপেক্ষা করলাম পেয়ারাটা আমি খাবো, কিন্তু কিছুতেই আমি ওকে নাগাল পাচ্ছি না। তারপরে কি করলাম জানো, একটা লাঠি নিলাম, লাঠি নিয়ে গাছে উঠলাম যে পেয়ারাটা খোঁচা মেরে পারবো। শুনছো কি আমার গল্পটা? হ্যাঁ শুনছি। তারপরে না খোঁচা মেরে মেরে পেয়ারাটা পারলাম। তারপরে নেমে দেখি যে আমার পেয়ারাটা বাবা পোকায় ধরে পুরো নষ্ট করে দিয়েছে। আমি ওই পেয়ারাটাই খেতে পারিনি, আমার মন ভেঙে গেছিল। আমি খুব কান্না করেছি জানো পাপা, আমার যেন মনটাই ভেঙে গেল। তারপরে হ্যাঁ তোমাকে আমি পেয়ারাটা খেতে পারিনি বাবা, আমার মন খারাপ হয়েছিল। আর তো আমাকে একটা দুটো তিনটে পেয়ারা গাছ লাগাই দিব। আমাদের ঘরে বাড়ি বাড়ি নিয়ে যাবো, ওখানে লাগবো, তারপর খুঁচাবো, তারপর তোমার জন্য অনেক বড় পেয়ারা গাছ লাগাবো। আই লাভ ইউ। তোমাকে পেয়ারা গাছ লাগাই দিব। আজকেই লাগিয়ে দেবে? দেখো কি চুচুলি লাগে। কোথায় সুশ্রী লাগে? এখানে পদে পদে? মানে দিদি কালো কালো কি করব? কান্ত কাউন্ট করব। 1 2 3 আর दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी। বললে তুমি এটা গড়াগড়ি করলে কেন ওই ধুলোর মধ্যে? মা নেই, দুষ্টুমি শুরু। চলো বাড়ি চলো পাপা, মজা হচ্ছে এখানে। পাপা ধুলো খেলছো কেন? বুধু দেখলে বকা দেবে। তুমি ধুলো খেলতে ভালোবাসো? মানে এসব না বললেই নয়, ও পেয়ারা গাছ লাগাবে বলে ওখানে ঘুরছে নাকি? একটা পেয়ারা পাপা পেরে দিবে এখানে আছে, তারপর এখানে পুঁতে জল দিয়ে তারপর অনেক বড় গাছ হয়ে যাবে। বাবা রাত দিবে। হ্যাঁ মা, ধুলো ছেনছো কেন? আরে এখান দিয়ে লাগাবো না, তাই কি লাগাবে? গাছ তোমার জন্য আমার জন্য কি গাছ লাগাবে? পেয়ারা গাছ। ই বাবা এত ধুলো। পাপা তোমার মা তো এই জামাটা পরে তোমার বাড়ি নিয়ে যাবে বলেছিল না? তাহলে তো মা বাড়ি এসে খুব বকা দেবে তোমাকে। চলো চলো বাড়ি যাই। না না আমি যাবো না, মাঝে লাগছে। এখন বাজে 12টা 5, আমি বের হচ্ছি, ট্রেন টাইম হয়ে গেছে আমার। চলো আবার দেখা হবে, আবার আসবো বুধবারে। এ কি তাতান দেখো আমাকে আটকে রেখেছে, বলছে যেতে হবে না। আমার জুতো কই, টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জুতো। আমার একটু টাটা করো। ছি এই ব্যবহার, আর আসবোই না তোমার বাড়ি। না না কোনো পয়সা নেই আমার কাছে। তাহলে ঈদের যাবি কেন ভাই? দাও টাকা দাও। তাহলে আর নবমী করে আনা দিচ্ছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পয়সা দেবে মা আমাকে, পয়সা দেবে, কি মজা। আয় ডিঙ্কা চিকা।
দাদা ওই 30 টাকা দিলেই হবে। তো আমি আসলাম। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ কইছিলাম থাক। টাটা গেলাম। এই তোর মোবাইলটা নাও দিয়ে। এখন আমি বেরিয়ে যাব, ভাই আমাকে স্টেশনে ছাড়তে যাবে। আর আমার সাথে কে যাবে? তুমিও যাবে আমাকে দিয়ে আসতে? তাড়াতাড়ি চলো, আমার সাবধানে থেকো। দিদির কাছে একটু মাংসের তরকারিটা পাঠিয়ে দাও। আমারও তো বলা লাগবে। টাটা। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই এ বাবা, আচ্ছা ঠিক আছে, উঠবো। চলিয়ে টাটা মা, সাবধানে থেকো, আবারও দেখা হবে। তাড়াতাড়ি চল, ট্রেন টাইম হয়ে গেছে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো ট্রেনটা কথা মিস করিনি, কই। পেয়ে যাব। ওই যে পাপা, আশার তুমি আমায় গাছে মিস করবে? তুইলা দিয়া কেড়ে ভালো লাগছে না নেয় বাড়ি যেতে। বাঁশের থেকে মুড়ি। যাই? আশার গাছে আমি দিলে থেকে যাবে, একটা আমি দাও। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় পারবো না থাকতে, মন দিয়ে দাওনি। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি যারে ভালোবাসি ভোলাবো, ও আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী। ওরে আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী। পলতা চলে এসেছি, এবার এখান থেকে আমার বাড়ি যেতে সময় লাগবে 10 মিনিট। চলিয়ে বাড়ি যাব এখন। বাড়িতে গিয়ে পিকনিকের জন্য রেডি হব, রেডি হয়ে ওখানে গিয়ে আনন্দ করব, তারপরে আবার বাড়ি ফিরবো, তারপরে একটু রেস্ট পাবো। কালকে রাতে ঘুমটা একদম ঠিকঠাক হয়নি, তো আজকে সব কাজকর্ম কমপ্লিট করে একটু রিল্যাক্সে ঘুমাবো আমি। বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে বের হবো পিকনিকের জন্য। মজাও হচ্ছে, আবার একটু ক্লান্ত ক্লান্ত লাগছে। চলো বাড়ি যাই, তারপরে দেখা হবে, বাই। 2000 years later. এখন বাজে 3:42, আমি বাড়ি ফিরেই রেডি হয়ে চলে এসেছি, কিন্তু যাব কোন দিকে আমি? কেমন আছো? খুব ভালো, তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তুমি কি ডান্স গ্রুপে নাকি এখানে পিকনিক? পিকনিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাই। হ্যাঁ, এই যে তোমাকে রিসিভ করতে আমার ম্যাম। হ্যালো। আর এটা কি আমাদের স্যারের মেয়ে? এটা স্যারের মেয়ে। কি নাম মামা? ওর নাম কি? আচ্ছা আচ্ছা, কোন দিকে আমাদের পিকনিক হচ্ছে? চলো চলো। আমি তো নাচ হলো, কত কিছু হলো, আর হবে না নাচ? আবার হয়তো হবে, এখন সবাই খেতে বসেছে। ও আমি তো বগুলা গেছিলাম, তাই আমার আসতে দেরি হলো। সবাই কত ওয়েট করছিল, বাচ্চাগুলো কি এক্সাইটেড। তাই? পিকি দিদি আসবে না? আসবে। এ বাবা, চলো ওদেরকে আবার মাতিয়ে দেবো আমি। চলো। ওই তো স্যার ব্যাডমিন্টন খেলছে। হ্যাঁ, আসো দেখে। হ্যাঁ, আমি বাড়িতে গেছিলাম, তারপরে ফিরেছি আজকে। আছে যত্ন যত তোর জন্যই আমার।
প্রচুর নেচেছি, সবাই আনন্দ করেছি। এই পুচকুগুলোর সাথে এর সাথে তো আগেও দেখা হয়েছে, আমার জন্য সবাই ওয়েট করছিল নাকি? তোমরা সত্যিই কি আমার জন্য ওয়েট করছিলে? তাই না মিথ্যা কথা? সত্যি করছিলাম। মা বলেছিলে যে তুমি আসবে বলে আমার কি খুশি। কি হয়েছে? তুমি মা বলেছিলে যে তুমি আসবে বলে সেদিন आप जियो हजारों साल, हर साल के दिन हो 50। আজকের প্রোগ্রামের আয়োজন করেছেন আমাদের স্যার, আমাদের নীলাদ্রি স্যার। নামটা নিলাম, সরি, ঠিক আছে? নাম মানে বলতে হতো। বাট খুব লেট করেছো। আমি বাড়িতে গেছিলাম স্যার, সেখান থেকে তারপরে আসলাম। খুব মজা করেছি। 3টা বাজে, 3টার পরে এসছে, আমরা সকাল থেকে ওয়েট করে আমি তো মায়ের বাড়ি গেছিলাম, কাজ ছিল ওখানে না, তাই দেরি হলো। আমার ইচ্ছা ছিল সকাল সকাল আসবো, ফাটিয়ে মজা করবো সবার সাথে। হ্যাঁ, তাও অনেক মজা করেছি। আরো সবার সাথে এখানে দেখা হয়েছে, তৃষা ম্যাম, আরও অনেকে আছে এখানে, সবার সাথে আলাপ করাতে পারলাম না। অনেকেই ভিডিওটা দেখবে, তারা সব মিস হয়ে গেছে, কিন্তু যদি আশেপাশে পাই সবাইকে আমার ব্লগে নেব। আজকে সবাই আসবো বলে ওয়েট করছিল, কিন্তু আমি লেট করে ফেলেছি। আর কই বাদ বাকি সবাই? সব ওইখানে খেলছে না? ঠিক আছে, পরে দেখাবো। এখন খাওয়া দাওয়া করে আসি, বাই। আমি আরো আগে আসলে বেশি মজা করতে পারতাম না। ঠিক আছে, নেক্সট টাইম কচুরিও মিস করি। চিকেন পকোড়া দেখি এখন কটা বাজে ম্যাম? 5:33 বাজে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি। এটা কি বলে? এটা বোট রাইডিং। পুকুরে বোট রাইড করবো আমরা, তাই আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, ঢুকতে দিচ্ছিল না, রিকোয়েস্ট করলাম, তো বোনেরা আমাদেরকে অ্যালাউ করলো। থ্যাংক ইউ তোমাকে আমাদেরকে অ্যালাউ করার জন্য। সবাই মিলে আমরা বোট রাইড করবো, ছিল মজা হবে। কোনো হেলমেট এটা আমি তো দেন কোনো ব্যাপারই নয়। এই তো প্যাডেল করতে হবে আমাকে। ডান্স করতে শুরু কর। তুমি ওটা সামলাচ্ছ তো? ডুবিয়ে দেবো। চলো আমি করছি তো। না ঠিক আছে, তুমি বসো। খাওয়া দাওয়ার পরে আমরা একটু ব্যায়াম করতে এসেছি। ওয়াও, লেকটা ভালো। এবার ধরো এখান থেকে একটা কুমির বেরালো। বাহ বাবা, এটা নাকি আমাদের ক্লাসের ম্যাম। উনি আছে আমাদের ক্লাসের ম্যাম, নিজেরই বাচ্চা মতো বানিয়ে বলছে এখান থেকে কুমির বেরালো। আরে না, আমাকে না জলে খুব ভয় লাগে। হ্যাঁ, ও শুয়ে পড়েছে। বোট কিন্তু এক সাইডে বেঁকে গেছে। বাহ, তৃষা তো পুরো শুয়েই পড়েছে। জিন্দেগি হ্যায়। ও গায়ে জোর দিয়ে করছে সানা, সমস্ত জোর লাগিয়ে দিয়েছে। নমকিন হো গই হো। সত্যিকারে কুমির নাই তো? ওটা আসছে, এবার খেয়ে দিয়ে চলতে চলতে আর হচ্ছে না তো, ঘুরছে না। দেখো তো কি করছে এরা, কি করছে দেখো। বাঁশ ভেঙে ফাইন দিয়ে তারপরে বাড়ি যাবে এরা। এইদিকে কোনে, এইদিকে যাও। ঠেলা মারো, কেউ লড়বে না, দাঁড়াও। ম্যাম ঠেলা মারবে ওটা দিয়ে।
বোট চালাতে এসেছি। হ্যাঁ, ম্যাম কে খাবে? मेरा दिल धड़का है ओ मैनू पल 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 উঠে আই। মজা হলো। ম্যাম কাম। উঠতে পারি নাই বলতে পারি আমি ধরবো কেন? এই যে আমি করেছি। দেখো তো কোথা দিয়ে পার হচ্ছে। ওরা তিনজন চড়ছে। তুমি কি করছো? চলো চলো ম্যাম বেরিয়ে যাই। হ্যাঁ টাইম হয়ে গেছে। ম্যাম টাটা টাটা সবাইকে, খুব মজা করলাম। হাই, আজকে প্রথম দেখা, খুব ভালো লাগলো। তো ভালো লেগেছে তোমাদের সাথে টাইম কাটিয়ে। ওকে ব্লগ আমি দেখি, খুব ভালো লাগে। তো ওকে সবাই সাপোর্ট করো, এটুকু বলতে পারি। সারাদিন ফের মুখ চোখ সব ইয়ে হয়ে গেছে। ভালো লাগছে। বাই 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 ম্যাম, বাই টাটা। চলো বাড়ির দিকে যাই। এখন বেজে গেছে 6:30। তো বাড়ি যাব, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। ক্যামেরা আমার বন্ধ হয়ে গেছে, চার্জ শেষ। বাড়ি গিয়ে চার্জ দেবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই। বাড়িতে চলে এসেছি, আর আসার পর থেকেই ঘুম পাচ্ছে। এত লাফিয়েছি, নাচানাচি করেছি, আনন্দ করেছি। সারাদিনটা আজকে বেশ আনন্দে কাটিয়েছি, খুব ভালো লাগলো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা এখন শেষ করব, একটু রেস্ট নেব, এডিট করতে হবে, ভিডিওটা আপলোড দিতে হবে। তো জানিও কমেন্টে কেমন লাগলো তোমাদের। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।